নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় নিজের নামে লিজ নেওয়া সরকারি খাস সম্পত্তি বিক্রি করে আরেকজন বিধবার নামেও লিজ সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার পত্নীতলা উপজেলায় নির্মইল ইউনিয়নের অর্জুনপুর গ্রামের। জানা গেছে JL নম্বর 46 দাগ নম্বর 482 এবং 1 নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তিতে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসারের পত্র নম্বর 1009 তারিখ 3/6/2013 মোতাবেক দরিদ্র ভূমিহীন মাসুদা বেগম ও তার স্বামী রফিকুল ইসলামের নিকট সরকারি বিধি মোতাবেক 4 শতক সম্পত্তি হস্তান্তর করা হয়। পরবর্তীতে মাসুদার স্বামী রফিকুল ইসলাম মৃত্যুবরণ করলে মাসুদা বেগম অসহায় হয়ে পড়ে। এদিকে একই দাগে পরবর্তীতে জনক ইদ্রিস আলীর পুত্র হাসান আলী একইভাবে 2.5 শতক সম্পত্তি লিজপ্রাপ্ত হয়, কিন্তু সব নিয়ম উপেক্ষা করে হাসান আলী ওই সম্পত্তি সাদেক আলী নামের এক ব্যক্তির নিকট বিক্রি করে দেয়। নিজের নামে লিজপ্রাপ্ত সম্পত্তি বিক্রি করে মাসুদার নামে লিজকৃত সম্পত্তি দখলের উদ্যোগ নেয়। বিধবা মাসুদাকে সম্পত্তির দখল না দিয়ে হাসান সেখানে বাড়ি নির্মাণ শুরু করে। উপায় না দেখে মাসুদা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন। এই জায়গার অনেক দিনের দখল নিয়েছি, দখল পাচ্ছি না। ওই হাসানের বাবা আগে বাড়ি করেছিল, ওর সাথে এসে বলি, ওর সাথে আর একবার গন্ডগোল হয়েছে, আমাকে বাড়ি হয়েছে, আমার স্বামী স্ত্রী দুজনে মারছিল। আমার কাছে এখন কেউ নেই, আমরা দুটাই স্বামী স্ত্রী। এখন বাড়িতে আমার একটা আছে অবুঝ সন্তান আছে, পাগলের মতো, কথাবার্তা অত বোঝে না, কম বোঝে। ওই ছেলে নিয়ে আমি এখন খাই বর্তমানে। আমার স্বামী মারা গেছে। এখন দেখছি ওই হাসান আবার ওই যে ওর বাবার বাড়িতে এসে ওই করে, ওই বাড়িটা ওই আইতে এসে মানে জিনিসপাতি পার করে নিয়ে এসে এখানে থাকে। আমার জায়গা সরকার দিছে, আমি ভূমিহীন লোক, আমার কিছু নেই। জিজ্ঞাসা করে দেখেন, আমার কিছু নেই। এই বাড়িটা আসলে এই বাড়ির কাগজটা একটা মাসুদা নামের একটা মেয়ের কাগজটা। এই বাড়িটা আমি এরও আগে আরও অনেক ঝামেলার পরে বাড়িটা উদ্ধার করতে পারিনি। এখন এই বাড়িটা আমরা ন্যায় বিচার এই অসহায় মেয়েটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, এবং আমাদের চেয়ারম্যান ভাই অনেক এদেরকে ডাকছে যে আসো তোমরা একটা মীমাংসা করে দেয়, তুমি যেহেতু ওটা ভুল করে বিক্রি করে দিছো, ওই বাড়িটাকে আমরা উদ্ধার করে দে, তোমার বাড়িতে তোমাকে রাখি। আর এই মাসুদা এই বাড়ির যেহেতু কাগজ, তাহলে একে একটা বাড়ি দেওয়া হোক। সে একও দিবে না, ওনার ভাইয়ের জন্য রাখবে না, উনি মানে এমনই একটা দুর্দান্তভাবে কাজ করতেছে। ইউনুস স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মাসুদা বেগমের অভিযোগের সত্যতা পেয়ে হাসানের নির্মাণ কাজ বন্ধ করে দেন। প্রশাসনিকভাবে উদ্যোগ নিয়ে হাসানের বিকৃত জমি ফেরত নিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়। তাকে তার নিজস্ব লিজপ্রাপ্ত সম্পত্তিতে গিয়ে বসবাসের জন্য বলা হয়। বারবার তাকে মাসুদার সম্পত্তি ছেড়ে দেওয়ার কথা বললেও সে কোনো কথাই শোনে না। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদে তাকে বারবার ডাকলে সে কোনো অদৃশ্য শক্তির দাপটে প্রশাসনকে কোনো পাত্তাই দিচ্ছে না। আপনারা দেখবেন যে হাসানের বাড়ি কিন্তু তখন অলরেডি নির্মাণাধীন এবং তার জায়গাটা কিন্তু সরু। তো তার মানে কি, সে একটা ঘর ভেঙে নতুন করে একটা ঘর উঠাচ্ছে। ওই যে তার ভাঙ্গা ঘরগুলো, মানে ভাঙ্গা ঘরের যে টিন, বেড়ার চাল এবং ফার্নিচার, সেগুলো ওখানে ছিল। তো আমরা যেটা করেছি, আমরা কোনো উচ্ছেদের জন্য যাইনি, আমরা সমস্যাটিকে সমাধান করার জন্য চেষ্টা করেছি। এবং এখানে তারা যেহেতু টিনের একটা বেড়া দিয়ে ওই জায়গাটাকে গোপনীয়তা রক্ষা করে অন্যের জমিতে বা অন্যের বসতি যে স্থাপন ছিল সেখানে তারা অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ করছিল, মূলত সেটি আমরা স্থানীয় যারা ছিল তাদের মাধ্যমে এটা সরানো হয়েছে। এদিকে মাসুদা জমির দখল না পেয়ে গ্রামবাসীর সহযোগিতায় রাস্তার পাশে ড্রেনের উপর সামান্য কুঁড়েঘর তৈরি করে এক অপ্রকৃতিস্থ শিশু সন্তান নিয়ে অমানবিক জীবনযাপন করছেন। স্থানীয় সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার সহ এলাকার সব জনগণ মাসুদার পাশে দাঁড়িয়েও এই হাসানের সাথে পেরে